হোয়াটসঅ্যাপ গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। একটা সময় থাকে যখন সব বন্ধুদের পিছনে সময় দিতে হয়। একটা সময় ডিউটি থেকে এসে একটা জায়গায় বসে আড্ডা দেওয়া, একটা জায়গায় থেকে আর একটা জায়গায় যাওয়া। যত সময় যেতে থাকে ঠিক ততটা দূরত্ব তত তাড়াতাড়ি বাড়তে থাকে। তুমি একটা জিনিস চিন্তা করবে, দেখবে যাদের সাথে তুমি বেশি সময় কাটিয়েছো, যাদের সাথে বেশি ঘোরাফেরা করেছো, তাদের সাথে হয়তো তোমার এখন ঠিক মতন কথা হয় না, কথা কি দেখাও হয়তো হয় না। তো ওইটাই হচ্ছে মানুষের সময়, পরিস্থিতি। বলে না সবাই সারা জীবন থাকে না, কিন্তু ওই থাকা আর এই বন্ধুত্বের মধ্যে বন্ধু হয়ে একটা সময় কাটানো, তারপরে করে সেই বন্ধুদের থেকে দূরে যাওয়া। এই যে এখন সবাই হয়তো কলকাতায় রয়েছে, হয়তো পুজো আশ্রা পার্বণে তারা বাড়িতে রয়েছে। আমার দেখো, আমার ওইসব কিছু নেই। আমার অকেশন পারপাসে কাজ বেশি, বন্ধুদেরকে সময় দিতে পারি না, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। বিগত 5 বছর ধরে সব ত্যাগ করে দিয়েছি। তো কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তো বন্ধু, তোমাদেরকেও বলছি, হয়তো আমি হোটেল লাইনে প্রথম যখন এসেছিলাম অনেক প্রবলেম হয়েছিল, অনেকে ছোট বড় অনেক কথা বলতো, কিন্তু মনকে একটাই কথা বলতাম যে কাজ করে যাও, ফলের আশা করো না। ওটা বলা যায় কিন্তু করা যায় না। কিন্তু সেই সময়টায় আমাদের স্যালারি ছিল মাসে 6,000। এখনকার ছেলে মেয়েদেরকে যদি বলা হয় তোদেরকে 15,000 টাকা দেবে, কাজ করবি? বলে যে না, বাড়িতে বসে থাকবে তাও ভালো, কিন্তু 15,000 টাকায় কাজ করবে। তো ওইটাই বলছি, আমরা যখন কাজ করি তখন 6,000 টাকা মাসে, আর 6,000 টাকা থেকে আজকে এমন যোগ্যতা আছে 60,000 টাকা কামানোরও যোগ্যতা আছে। তো ওটাই সবুরে মিয়া ফলে। হয়তো আমি পুজো আশ্রা পার্বণ নিজের ফ্যামিলিকে ত্যাগ করে আমি এত দূরে এসেছি, কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে। হোটেল লাইন, রেস্টুরেন্ট লাইন কোনোদিনও তোমাকে অভাব দেবে না। এই যে এত বড় লকডাউন গেল, দেখো কেউ না খেয়ে মরেছে, কেউ না খেয়ে মরেনি। ক্যাফে, রেস্টুরেন্ট, হোম ডেলিভারি এগুলো কিন্তু অনই ছিল, ওখান থেকেই সব পার্সেল সাপ্লাই। তো আজকের জন্য একটুখানি থাক, আবার নেক্সট দিন কোনো অন্য এক কথা নিয়ে চলে আসবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ দেখো বন্ধুত্বটা এমন একটা জিনিস, আজ আছে কাল নেই। হয়তো কোনো ঝগড়া অশান্তির কথা আমি বলছি না, দেখো কোনো ক্ষেত্রে তো বন্ধুদের থেকে দূরে যেতে হবেই না, আজ না হয় কাল। হয়তো কেউ ব্যবসা করছে দূরে গিয়ে, কেউ বাইরে থেকে কাজ করছে। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো।